আজ সকাল সকাল হচ্ছে আমলকি আর এই কাঁচি হলুদ এই দুটোই খাচ্ছি। আর একটু গুড়ও নিয়ে নিয়েছি, আগের দিনের ওই যে নতুন গুড়টা এনেছিলাম ওই দিয়ে কাঁচি হলুদটা খাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকাল সকালই দেখো মুখে আমলকি দিয়ে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। এই যে আমলকি আর হলুদ আজকে সকালবেলা খাচ্ছিও। মুখে আমার আমলকি। এবার একবারে যাব, হাত মুখ ধোবো, ফ্রেশ ট্রেশ হবো, হয়ে এসে রান্নাঘরের সমস্ত কাজে হাত দেবো, মানে ব্রেকফাস্ট গুলো করবো। কিন্তু সকালবেলা সবার আগে আমলকি খাচ্ছি। দেখো চলে এসেছি রান্নাঘরে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, কিন্তু আমার দাঁতগুলো দেখো হলুদ হলুদ হয়ে, এই আমার দাঁতগুলো সত্যি হলুদ হলুদ হয়ে গেছে। ঠিক হয়ে যাবে তো? আর বোতলটা দেখেছো আমার পিছন দিকে, ওটা সাদা একটা টাওয়েল দিয়ে অয়ন ওরকম করে রেখে দিয়েছে, কারণ আমরা তো সারাক্ষণ গরম জলই খাই না, ওর জন্য। তো যাই হোক, এবার আমি চা বসিয়ে দেবো। আজকে চা খাবো আর একটু চানাচুর দিয়ে মুড়ি খাবো। চানাচুরটাও নতুন নিয়ে এসছে আমাদের এখানে, জানো তো কলকাতার চানাচুরও বিক্রি হচ্ছে। এই দেখো, এটা কলকাতার চানাচুর তো? হ্যাঁ, কলকাতাটা। দুটো চানাচুর এনেছে, একটা রাজস্থানী চানাচুর, একটা কলকাতার চানাচুর। কিন্তু আমার এই মা কেমন লাগছে, কিন্তু খাবে কিন্তু। আর দিদি এরকম হয়ে গেছে বলে তোমরাও খাবে না, এটা কিন্তু চলবে না, একটু বাদে এটা ঠিক হয়ে যাবে। তো কাঁচি হলুদটা চিবিয়ে চিবিয়ে খেয়েছি তো ওর জন্য। তো চলো চাটা বসিয়ে দিই, আর মুড়ি খাবো আর একটু চানাচুর খাবো। আর আজকে পেঁয়াজ টেয়াজ তো কিছুই খাবো না, আজকে সোমবার। এই দেখো অয়ন এইভাবে রেখে দিয়েছে এটাকে, বোতলটাকে। কেন বলো তো? কারণ বোতলটা খুব গরম, মারাত্মক গরম, এর জন্য এরকম টাওয়েলটা এরকম ভাবে আটকে রেখে দিয়ে গেছে অয়ন। আমিও এটাই করি, নইলে ধরো যে জানে না, ধরো আমি জানি না, তো আমি ফট করে ধরে ফেলবো আর আমার হাত পুড়ে যাবে, তাই এটাকে এরকম ভাবে রেখে দেয়। না, আমিও রেখে দিই, আর যদি অয়ন করে তাহলে অয়নও রেখে দেয়। আর এই হচ্ছে আমাদের চানাচুর, এটাকে ঢালতে হবে। তো এই দেখো, এই হচ্ছে কলকাতার চানাচুর। কলকাতার চানাচুরের স্পেশালিটি কি জানো? এই যে সবুজ সবুজ মটরগুলো দেয় না, এই যে এটা কিন্তু সত্যি সত্যি অন্যান্য চানাচুরে জানো পাবে না, এটা আমি নিজে দেখেছি। এটাই হচ্ছে কলকাতার চানাচুরের স্পেশালিটি। এখন মুখে দেবো না, একেবারে মুড়িটা মাখি তারপর খাবো। তাহলে এই হলুদটা খাচ্ছি না, মানে খেয়েছি, ওটা অনেকটা টাইম পেয়ে যাবে। আর এর মধ্যে বাকিটা কিছুটা রইলো। চাও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এটা ওই হালমারি গোল্ডের সাথে দার্জিলিং টি, ওটাও দিয়ে দিলাম। পাতাগুলো কিন্তু দেখো এই যে এরকম, সবগুলোই কিন্তু একই চা নয়, এর মধ্যে দার্জিলিং চাটাও মেশানো আছে। চা পাতাটা ভীষণ ভালো, দার্জিলিং টিটাও ভালো, হালমারি গোল্ডটাও ভালো। কড়াইতে একটুখানি সর্ষের তেল, কারি পাতা ভেজে নিচ্ছি, কারণ আজকে তো পেঁয়াজ টেয়াজ রসুন কিছুই খেতে পারবো না। এর মধ্যে একটু মুড়ি নিয়ে নেব, মুড়িটাকে কারি পাতা দিয়ে ভালো করে ভেজে নেব। তার উপরে কাঁচা লঙ্কা বাটিতেই নিয়ে নেব, আর চানাচুর নিয়ে নেব। তো দেখো, মুড়ি চানাচুর কারি পাতা নিয়ে নিয়েছি। আজকে তো পেঁয়াজ খাবো না, আর শশা দিয়েও ভাল লাগছে না খেতে সকালবেলা। তো মুড়ি চানাচুর আর কারি পাতা। এই গ্যাসে চাটা হচ্ছিল, আবার ইন্ডাকশানে দিয়ে দিই। ইন্ডাকশানে না সব কাজ এত তাড়াতাড়ি হয়। এতক্ষণ বসেছিলাম, বসে বসে একটু টিভিও দেখে নিলাম। সকালবেলাটা না আমি খুব রিল্যাক্স থাকি, মানে রিল্যাক্স থাকার চেষ্টা করি, অন্তত অয়ন যেদিন অফিস যায় না। তো আজকে তো অয়ন বাড়িতেই আছে, কালকে আবার অয়ন অফিসে যাবে। তো দেখতেই পাচ্ছ এখন 11:30 বেজে গেছে। তো ভাবছি এবার রান্নাঘরে যাই, আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সারি। অয়ন বলেছে, অয়নের এখন কল চলছে, অয়ন বলেছে একটু বাদে এসে ঘরটাও ঝাড় দিয়ে দেবে। তো ঘরটা ঝাড় দিয়ে দিলে আমার এইদিকে আর কোনো কাজ থাকবে না। তো আমি তাড়াতাড়ি আজকে রান্নাবান্নাগুলো সেরে নিই। আজকে কুমড়ো শাক এনেছিল না আগের দিন অয়ন, তো আমি রাত্রিবেলা বসে কুমড়ো শাকটা কেটে কুটে রেখে দিয়েছি, গুছিয়ে রেখে দিয়েছি। তো আজকে তার থেকে কিছুটা কুমড়ো শাক নেব, একটুখানি পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে যেরকম করে ওরকম করে করব। আর আলু ফুলকপির একটা নিরামিষি তরকারি করব। তো ভাবছি আলু ফুলকপির তরকারির মধ্যে একটুখানি তোমার ওই পনিরও পড়ে আছে, তো পনির দেব। তো এই আজকে রান্নাবান্না, চলো যাই করি। দেখো দাঁতটা কিন্তু এখন আর হলুদ নেই, সকালে হলুদ খেয়েছিলাম না, দাঁতটা একদম হলুদ হয়ে গেছিলো। আমি নাকি ভয় পেয়েছি, আমি কি এরকমই থাকবে, তাই এখন ঠিক হয়ে গেছে। তো চলো রান্নাঘরে যাই। আমি দেখো ঘরটা এরকম, পুরো ঘরটা এরকম অন্ধকার করে, বেশ সকালের দিকে বাইরে থেকে আলোটা আসছে, কিন্তু ঘরটা পুরো অন্ধকার করে বসে আছি, মানে টিভি দেখছিলাম। রোদটা যখন পড়ে না তখন পুরো ঘরটা একদম মনে হয় যেন লাইট জ্বলছে। এখন আবার রোদটা আবার চলে গেছে, আবার একটু বাদে আবার যেই রোদটা উঠবে আবার ঘরটা পুরো লাইট হয়ে যাবে। সকালের দিকটা ঘরে একদম লাইট জ্বালানোর দরকার পড়ে না আমাদের, কারণ দক্ষিণ দিকে বারান্দা রয়েছে। আর যেই মানে এই ধরো অগাস্ট মাসটা পড়ে, অগাস্টের পর থেকে না পুরো রোদ আসতে থাকে। ডিসেম্বরে তো পুরো ঘরের মধ্যেই রোদ চলে আসে।
তো ভালো লাগে সকালের দিকটা বেশ, ঘরে যখন লাইট জ্বালাতে হয় না, বাইরের আলো আসে, খুব ভালো লাগে। আমার একদম সমস্ত দরজা জানলা সবসময় বন্ধ থাকবে, সবসময় ফ্যান চলবে, এসি চলবে, আমার কিন্তু এমনিতেও ওটা ভালো লাগে না। যদিও ব্যাঙ্গালোর বলে এটা সম্ভব এইভাবে থাকা, কলকাতা হলে খুবই অসুবিধা হয়। কলকাতায় তো শুনি সকালবেলা থেকেই সবাই নাকি এসি চালিয়ে দেয়, দরজা ঠরজা জানলা ঠান্লা সব বন্ধ করে। সত্যি মানে খুব খারাপ লাগে শুনলে। আমরাও তো ছোটোবেলা থেকে কলকাতায় থেকেছি, কখনো এসি বা এর গল্পই শুনিনি কখনো। কত হাওয়া বাতাস, কলকাতাতেও কত সুন্দর ওয়েদার ছিল, তাই না? গরমকালে গরম চিরকালই পড়তো, কিন্তু ওয়েদার অন্যরকম ছিল, গাছপালা ছিল। আর আমি চিরকালই নদীর ধারে মানুষ হয়েছি, গঙ্গার পাড়ে। আমাদের ওখানে তো প্রচুর হাওয়া সকালবেলা। আর আমার বাড়ির একদম সামনেই পুকুর রয়েছে, বড় পুকুর। তো সকালবেলা মা ঘুম থেকে উঠে এই দরজা জানলা সব কিছু খুলে দিত, খুব ভাল লাগতো। চলে এসেছি রান্নাঘরে, ফ্রিজ থেকে বের করে নিচ্ছি কুমড়ো শাকটা। আগের দিন রাত্রে বললাম না, এই যে কেটে কুটে সমস্ত টিফিন বক্সে গুছিয়ে রেখেছি। ডাটাটা আলাদা করে গুছিয়ে রেখেছি, শাকটা আলাদা করে গুছিয়ে রেখেছি। ধোয়ার সময় ধোবো ওইভাবে, ডাটাটা আলাদা করে ধোবো, আবার শাকটাও আলাদা করে ধোবো। তো বাটির মধ্যে ডাটাটাকে নিয়ে নিচ্ছি। ডাটাগুলো দেখো এইভাবেই কেটেছি, আর শাকটাকেও দেখো এই যে একটু বড় বড় করে এইভাবে কেটে নিয়েছিলাম। তো ভালোই আছে, খুব সুন্দর ফ্রেশ আছে। তো একদিনে তো এতটা শাক খেতেই পারবো না, তো অল্প অল্প করেই নেব। আজকে দেখো এই যে এই পরিমাণ শাক নিয়ে নিলাম, আর পরের দিনের জন্য মানে আবার যেদিন খাবো সেদিনের জন্য বাটিতে টিফিন বক্সে এই যে শাকের উপর ডাটাটাও এবার এক বাটিতেই সব শিফট করে দিলাম। এইভাবে এবার গুছিয়ে রেখে দেব, ডাটাটা যেন শাকের সাথে না মিশে যায়, ব্যাস এই। আর দেখো গামলায় জল নিয়ে নিয়েছি। আমি না শাক 3 বার মোটামুটি খুব ভালো করে ধুয়ে নিই, আর একটু ভিনিগার দিয়েই ধোবো। তো আমি এইভাবেই পরিষ্কার করে নিই শাকটাকে। আর ডাটাটাও দেখো এই যে আলাদা করে ভিজিয়ে দিয়েছি বাটির মধ্যে, আর এই যে এইভাবে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। 5-10 মিনিট একটু এইভাবেই রেখে দেবো, তারপর 2 বার আলাদা করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব। আর ফুলকপি নিয়ে নিচ্ছি দেখো, আজকে এই হাফ ফুলকপিতেই আমাদের হয়ে যাবে, কারণ এর মধ্যে আলু দেব, পনির দেব। তো ফুলকপিগুলো কেটে নিচ্ছি, আর ওই হাফ ফুলকপি রেখে দেব। তো দেখো এই যে এইটুকু ফুলকপি নিয়ে নিলাম, এবার এটা গরম জলে একটুখানি ভাপিয়ে নেব। এই দেখো আলু ফুলকপি সমস্ত কিছু কেটে জলে ধুয়ে নিয়েছি। এই যে শাক পাতা, ওদিকে শাকের মধ্যে দেব পটল, তারপর ওটা কি যেন বেগুন, নামও ভুলে গেছি। তো ওগুলো সমস্ত কিছু গুছিয়ে ঝুড়ির মধ্যে তুলে রেখেছি। ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। এই কাজগুলো করে নিয়ে দেখলাম বাইরে জামাকাপড় একদম রোদে কড়কড়া হয়ে গেছে। তো ওগুলোকে একটু তুলে নিয়ে এলাম, এনে ভাঁজও করে দিচ্ছি। অয়ন্ত আজকে বাড়িতেই আছে, কিন্তু ও তো অফিসের কাজ করছে, তো এই কারণে আমি ভাবলাম এই কাজগুলো আমি করে দিই। ও বাড়িতে থাকলেও কিন্তু এই কাজগুলো করে দেয়, অফিসে গেলে পরে অফিস থেকে এসে আবার এই কাজগুলো করে। কিন্তু আমি ভাবলাম না থাক, আমি যখন এখন ফ্রি আছি করে দিই। আমার জামাকাপড়গুলো অন্য ঘরে থাকে ওয়ার্ড্রপে, আমার ড্রপটা আলাদা, আমার ওয়ার্ড্রপটা আলাদা। তো আমি আমার ওয়ার্ড্রপে জামা রেখে দিয়ে এলাম, আর একটা জামা বের করে আনলাম, ওটা স্নান করে পরবো। একটু বাদে ছাদে চলে যাব জামা কাপড় মেলতে, কারণ এত সুন্দর রোদ দিচ্ছে না। আর আমাদের বেশ এই 2-3 দিন ছাদে মেলে মেলে বেশ অভ্যেস হয়ে গেছে, মনে হচ্ছে একটু ছাদে গিয়ে মেলি। আর 2 ঘন্টা বাদে না আবার নামিয়ে নিয়ে চলেও আসি জামা কাপড়, বেশিক্ষণ রাখি না। 2 ঘন্টায় একদম সুন্দর করকরে জামা কাপড় হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো ছাদে যাব, কিন্তু তার আগে চলো রান্না বান্নাটা সারি। এখানে অন কাজ করতে বসেছিল। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর একদম আগোছালো, সমস্ত কিছু এইভাবেই রেখে চলে গেছিলাম। আর এবার ফার্স্টে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা একটু গরম হোক। এটাতে করব হচ্ছে কুমড়ো শাকটা। তো কুমড়ো শাকটা একটু বড়িও অ্যাড করব, সর্ষের তেলেই তো রান্না করি। তো কড়াইটা গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেখো বড়িগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো হচ্ছে তোমার মুসুর ডালের বড়ি। তো আজকে মুসুর ডালের বড়ি দিয়ে দেব। কুমড়ো শাকের সাথে কিন্তু মুসুর ডালের বড়ি খুব ভালো যায়, আর লাউ শাকের সাথে মটর ডালের বড়ি ভালো যায়। তো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু 5 ফোড়ন দিলাম। আজকে 5 ফোড়ন দিয়ে করব, নয়তো কালো জিরেও দেওয়া যায়। আর বেগুন আর আলুটা দেখো একসাথেই ভেজে নিচ্ছি, কিন্তু বেগুনটা কিন্তু আমি আগে তুলে নেব, কারণ বেগুনটা আগেই ভাজা হয়ে যাবে। বেগুনটা যদি আমি আগে থেকে তুলে না রেখে দিই তাহলে একদম মিশে যাবে, কিচ্ছুটি থাকবে না। তো দেখো আমি পটল আর আলুও কিন্তু সব একসাথে ভেজে নিচ্ছি, এক এক করে একটু একটু করে সবজি দিচ্ছি আর ভাজছি। বেগুনটা তুলে রেখেছি,
আর পটল আর আলুর মধ্যেই দেখো ডাটাগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি। আর এদিকে ইন্ডাকশানে দেখো আমি ফুলকপির যে তরকারিটা করব তার জন্য সমস্ত ফুলকপি আলুটাকে ভেজে তুলে রাখবো। তো এইদিকে এই রান্নাটা বসিয়ে দিয়েছি আর গ্যাসের মধ্যে ওই রান্নাটা চলছে, মানে শাকের রান্নাটা। আমি একসাথে এইভাবে দুটো রান্না দু জায়গায় করে নিই। তো ফুলকপি আর আলুটা তুলে রেখে দিলাম। এরপর ওই তেলের মধ্যে আরেকটু তেল মিশিয়েছি, এর মধ্যে জিরে, টমেটো আর আদা বাটা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো অ্যাড করেছি। আজকে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, ফুলকপির এই তরকারিতে না একটু লঙ্কা গুঁড়ো অ্যাড না করলে অতটা ভালো লাগবে না। আর একদম নিরামিষই হচ্ছে না, এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই পড়ছে না, ওর জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। তারপর এই যে পনিরটা বার করে নিয়েছি, আমি পনির সবসময় লাস্টেই অ্যাড করি। পনিরটা ভীষণ ভালো ছিল, এটা অক্ষয়কল্পের পনিরটা খুবই ভালো। তো এই পনিরটাই অ্যাড করে দেবো এবার। আর আলু ফুলকপি কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যেই আমি পনিরটা অ্যাড করলাম। আর লাস্টে একটু গরম মশলা আর আমার ওই ভাজা মশলাটা একটু একটু করে অ্যাড করে দেব। আর জলটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর একটু ভাবলাম ঘি অ্যাড করে দিই, তাই একটু ঘি অ্যাড করলাম, একটু জাস্ট গন্ধের জন্য। তারপর ওই রান্নাটা কিন্তু হয়ে গেছে, কারণ ওই রান্নাটা এবার একটু ফুটলেই হয়ে যাবে। কিন্তু এদিকে শাকটা হতে দেখলাম অনেকটা সময় লাগলো। কুমড়ো শাক তো আগে কখনো রান্না করিনি, কিন্তু কুমড়ো শাক কিন্তু বেশ টাইম লাগে। তো ওর মধ্যে দেখো পোস্ত বাটা দিয়ে দিয়েছি। তো পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো কুমড়ো শাকও একদম রান্না হয়ে গেছে, মিষ্টিও দিয়ে দিয়েছি। ফুলকপির তরকারি এখনো রান্না হচ্ছে, আর রান্না করতে করতে নিয়ে এসেছি একটুখানি কুমড়ো শাক। এই ফার্স্ট টাইম আমি কুমড়ো শাক বানালাম, লাইফে ফার্স্ট। আমি আমার লাইফে 16 বছরের সংসারে এই ফার্স্ট টাইম কুমড়ো শাক বানিয়েছি। টেস্টিং টেস্টিং পালা। তুমি খাও, আর তুমি খাও, তুমি নিজে খেয়ে বলো। আমার তো মনে হচ্ছে একটু মিষ্টি লাগবে। আমি কিছু বলবো না, এক্ষুনি এক্সপ্রেশন দেবো না, ও আগে খাক। ভালো আছে? এই অয়ন এখানে বসছে, আমি বলছিলাম একটু মিষ্টি লাগবে। মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে কুমড়ো শাক? একটু মিষ্টি, আর একটু মিষ্টি লাগবে মনে হচ্ছে, বা আমার মুখে হয়তো মিষ্টিটা একটু বেশি ভাল লাগে। আবার ঠিকই লাগছে, বড়িটা খেয়ে তো বেশ ভালোই লাগছে, বুঝতে পারছি না, ডাটাটা খেয়ে মনে হচ্ছে একটু মিষ্টি লাগবে। যখন বড়ি আর শাকটা খাচ্ছি না তখন একদম ঠিক লাগছে। মিষ্টি দেবো না, আমি নিরামিষ রান্নায় মিষ্টি দেওয়াতে ঘটিদেরও ফেল করে দেবো। তো এই দেখো, এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। এদিকে হচ্ছে ফুলকপির তরকারি আর এই হচ্ছে কুমড়ো শাক। চলে এসেছিলাম, দেখো ছাদে সব জামা কাপড় মেলে ঠেলে দিলাম। এবার চলো নিচে ভাতটা বসাবো। ছাদে আসলে আর যেতে ইচ্ছা করে না, আর আকাশটাও কি সুন্দর লাগছে, দারুণ দেখতে লাগছে আকাশটা। আর আকাশে যা বাজ পাখি উঠছে, আহা হা। চলো নিচে চলে যাই, চলুন। আবার 2 ঘন্টা বাদে এসে সব তুলে নেবো, খেয়ে দিয়ে উঠে আসবো।